আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আর আমি আখির নবী রহমাতুল লিল আলামিন হয়ে আরামে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিংহভাগ মানুষ, অনেক মানুষ জাহান্নামে চলে যাইতেছে, জাহান্নামের দিকে চলে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের কিতাবে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা যখন দেখবেন, হাই হাই আমার উম্মতের অনেকগুলো মানুষ জাহান্নামে চলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সিজদায় পড়ে যাবেন, সিজদাবরত হয়ে যাবেন কঠিন কিয়ামতের ময়দানে। কেমন কিয়ামতের ময়দান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরাতুল আবাসার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে কেমন পরিস্থিতি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই কঠিন কিয়ামতের ময়দানে নিজের মা, জন্মদাতা মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সন্তান যখন মায়ের কাছে যাবে, মা আজকে একটা গুনাহের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা গুনাহ দিস, আমার আজকে একটা গুনাহের কারণে, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। মা কি বলবে জানেন? মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। কি বলবে? কি বলবে? আমার তো বিয়ে হয় নাই। আমার ভাইরা, কোরআন থেকে বলছি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, সেই কিয়ামতের ময়দানে উম্মতের পরাজয় দেখে যখন নবীজি দেখবেন উম্মতগুলো দলে দলে জাহান্নামের দিকে চলে যায়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার বন্ধু, আপনি কেন সিজদায় পড়ে গেলেন? আপনি কেন সিজদায় পড়ে গেলেন? আপনার জন্য আমি আসমান বানিয়েছিলাম, আপনার জন্য আমি জমিন বানিয়েছি, আপনার জন্য আমি तमाम পৃথিবী সৃষ্টি করেছি, নবী গো আপনি সিজদায় কেন পড়ে গেলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে জবাব দিয়ে, মাবুদ আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আর আমি আখির নবী রহমাতুল লিল আলামিন হয়ে আরামে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি জবাব দিবে, আল্লাহ, হে আমার রব, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি আখির নবী সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখির নবীর বক্তব্য শোনার পরে, আখির নবীর বক্তব্য শোনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার গুনাহগার উম্মতগুলোকে আমি বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসা আমাদের জন্য। দুনিয়াতে আমাদেরকে ভালোবেসেছেন, কিয়ামতের ময়দানে ভালোবাসবেন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক?